এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা এএমসি সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাকে আমরা শর্টে হচ্ছে এইচডিএফসি এএমসি বলে চিনি। তো এইচডিএফসি এএমসি হচ্ছে এএমসি সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং এইচডিএফসি গ্রুপের কিন্তু একটা কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4122 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 85,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং আমরা কোম্পানিটার যদি পিই রেশিও দেখি তাহলে কত আছে, 45.36 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত পাচ্ছি, 4195 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে, 2218 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং আমরা যদি কোম্পানিটার পারফরমেন্সে যাই একদিনের পারফরমেন্স হিসাবে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে, 28%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো বাট এই কোম্পানিটা আমরা এইটুখানি বলতে পারি 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। শেয়ার হোল্ডারদের একটা ভালো রিটার্ন জেনারেট করেছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 109%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তার কারণ কি, ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে। তো সেই কারণে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 136%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2018-এ। তাহলে 2018 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 136%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা হচ্ছে লিস্টেড হয়েছে 2018, 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5, 6। তার মানে হচ্ছে আমরা এটুখানি বলতে পারি যে 6 বছর কমপ্লিট হবে। এইটা হচ্ছে জুলাই মাস চলছে, আগস্ট মাসে। তো 6 মাস বলছি কি 6 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 6 বছরের পারফরমেন্স হিসাবে একটা ঠিকঠাক টাইপের পারফরমেন্স করেছে, এইটুখানি বলতে পারি। 136%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে
এএমসি সেক্টর অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে সেক্টরটাই তো হচ্ছে এএমসি সেক্টর। তো এএমসি সেক্টরে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসতে শুরু করেছে, এই সেক্টরটা কিন্তু গ্রো হতে শুরু করেছে। তো যেই লেভেলে গ্রো হতে শুরু করেছে তো সেই লেভেলে কিন্তু এই কোম্পানিটা এখন অবধি কিন্তু সেই অর্থে পারফরমেন্স দেয়নি, আমরা এইটুখানি বলতে পারি। শুধু এইচডিএফসি এএমসি নয়, যতগুলো এএমসি সেক্টরের স্টক রয়েছে তো এই সেক্টরটা যেই লেভেলে গ্রো হয়েছে তো সেই লেভেলে কিন্তু এএমসি সেক্টরের স্টকগুলো কিন্তু সেই অর্থে কিন্তু গ্রো করেনি, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে এই স্টকটাকে আপনারা রাডারে রাখতে পারেন, এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, তো যাকে আমরা শর্টে হচ্ছে নাম ইন্ডিয়া বলে চিনি। তো নিপ্পন লাইফের আমরা যদি বলি তো আমরা দেখি কত টাকায় ট্রেড করছে এখন, 657 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটাও কিন্তু এএমসি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 40,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 37.52 হচ্ছে 37.52 হচ্ছে পি রেশিও। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই। তো 52 উইক হাই কত আছে, 678 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 230 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো, সরি 230 না 280 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 6 মাসে হচ্ছে 39.5%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 44%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তো 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে হচ্ছে 131%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডাবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের শর্ট টার্মে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 131%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2017-এ। তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 131%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে 2017-এর পরে 18, 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, 7 নভেম্বর মাস আসলে কিন্তু 7 বছর কিন্তু কমপ্লিট হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটার মধ্যে সেই অর্থে কিন্তু আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না, তার কারণটা কি বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 7 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে
কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি আমরা বলতে পারি যে 7 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো আপনাদের আগেই বলে দিয়েছি যে কি বলেছি আগে, যে এএমসি সেক্টর বিশেষ করে অনেকটাই গ্রো করেছে। তো সেই হিসাবে কিন্তু এএমসি সেক্টরের স্টকগুলো কিন্তু সেই অর্থে কিন্তু এখন অবধি গ্রোথ দেখাতে পারেনি, সেই অর্থে একটা আন্ডার পারফরমেন্স করেছে। বাট ওই সেক্টরে কিন্তু ভালো গ্রো করেছে, আমরা এইটুখানি বলতে পারি এএমসি সেক্টর। তো সেই কারণে কিন্তু এএমসি সেক্টরের এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটাও হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন, যেহেতু এএমসি সেক্টরে কিন্তু ভালো গ্রোথ আসতে শুরু করেছে। যেহেতু জানেন যে সাধারণ মানুষ হচ্ছে মিউচুয়াল ফান্ডে হচ্ছে ইনভেস্ট করছে, তার ফলে কিন্তু এমসি স্টকগুলোতে বিশেষত হচ্ছে আরও গ্রোথ আসতে শুরু করেছে এবং গ্রোথ দেখাতেও শুরু করেছে ওই সেক্টরটা। বাট এমসি সেক্টরের গ্রোথ দেখালেও কিন্তু এমসি সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু সেই অর্থে এখনও গ্রোথ আসেনি। তো ফিউচারে আসার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো সেই কারণে আপনার রয়েছে এইচডিএফসি এমসি এবং নাম ইন্ডিয়া অর্থাৎ নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। তো এই দুটো কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।